গাইস আমরা এখন বান্দরবনে আছি। বান্দরবনের সব থেকে বেস্ট একটা ভিউ আপনাদেরকে দেখাবো এখন। লেটস সি। Can't lie when I say I only care about myself. But how do I convince her I don't want nobody else? তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছুতে আর পৃথিবীতে নেই। বান্দরবন বাংলাদেশের সব থেকে সুন্দরতম একটা পার্বত্য জেলা, যে জেলার মধ্যে রয়েছে সব থেকে সুন্দর সুন্দর কিছু দিক নির্দেশনা এবং সব থেকে সুন্দর সুন্দর কিছু প্লেস। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো একদিনে আপনারা বান্দরবনে কোন কোন জায়গাগুলো ভিজিট করবেন এবং সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা একদিনে সকালে যাই সন্ধ্যার মধ্যে কিভাবে বান্দরবন থেকে চট্টগ্রামে ব্যাক করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মূলত ভোর 5টা থেকে 6টার মধ্যে আমরা বাসা থেকে বেরিয়ে গেছি বান্দরবন উদ্দেশ্যে রওনা দিব। তাই শুরুতে আমি আমার ফ্রেন্ড রাফি সহ আমরা ওয়াসার মোড়ের দিকে যাচ্ছিলাম, বিকজ আমরা সবাই ওখানে একত্রিত হয়ে ওখান থেকে ইনশাল্লাহ আমরা সুন্দর মতো বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু সকালবেলা মোটামুটি একটু শীত পড়তেছে, তাই সকালের ওয়েদারটা আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছিল। যদিও এই নিয়ে এই বছর আমার এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ। আমরা কিছুদিন আগে রাঙ্গামাটি থেকে ভিজিট করেছিলাম, ওই ব্লগটা আমি মূলত আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের মূলত বান্দরবন ট্রিপের ব্লগ। দেখতে দেখতে আমরা সবাই কুটুমবাড়িতে এসে উপস্থিত হইলাম। এরপর আমরা চিন্তা করলাম যে কুটুমবাড়ি থেকে অ্যাকচুয়ালি কি নাস্তা করা যায়। তারপরে সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা অর্ডার দিলাম। এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম মূলত নান, রুটি, পরোটা এবং খাসির পায়া। যেহেতু আমরা একটা লং টাইম জার্নি করবো, তাই আমরা চিন্তা করলাম যে সুন্দর মতো এখান থেকে পেট ভরে নাস্তা করা যাক। আর খাসি পায়াটা আমার কাছে কুটুমবাড়ি এর আগেও ট্রাই করা হয়েছিল। খাসি পায়াটা মূলত আমার কাছে মোটামুটি অনেক বেশি বেটার লাগে। আপনারাও চাইলে কুটুমবাড়ি থেকে খাসি পায়া অথবা গরুর নেহারি ট্রাই করতে পারেন। আমরা কুটুমবাড়ি থেকে হালকা পাতলা একটু নাস্তা করে আমরা সুন্দর মতো কুটুমবাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। যেহেতু আমাদের মোটামুটি সবকিছু বিল কমপ্লিট, তাই আমরা সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে বান্দরবন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোটামুটি কুটুমবাড়ি থেকে বান্দরবন উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমাদের অলমোস্ট 8:30 থেকে 9টা বাজে গেছিল। তবে আপনারা যারা বান্দরবন যাবেন অথবা রাঙ্গামাটিতে ভিজিট করবেন, আপনারা মাস্ট একটু ট্রাই করবেন যে একটু বড় বড় বের হওয়ার জন্য, তাহলে আপনারা সুন্দর মতো সবকিছু এনজয় করতে পারবেন। আমরা দেখতে দেখতে নতুন বেজ চলে আসছে এবং আমরা সুন্দর মতো নতুন বেজ দিয়ে বলতে গেলে বান্দরবন উদ্দেশ্যে রওনা দিছি। আর বলতে গেলে আমি ফার্স্ট টাইম নতুন বীজটা ভিজিট করতেছিলাম। আমি এর আগে কখনো নতুন বীজে আসা হয়নি আমার। এই যেহেতু এই ফার্স্ট টাইম আসছিলাম, নতুন বীজটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ব্রিজের থেকে সাগরটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল যে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আমি যখন চট্টগ্রাম থেকে নতুন কোনো একটা জায়গায় ভিজিট করতে যাই, তখন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যখন এক্সপ্লোর করি, আমার কাছে এই জায়গাগুলো দেখলে এত বেশি শান্তি লাগে। আসলে আমরা যারা চট্টগ্রামে বসবাস করে আমাদের মতো লাখি মানুষ আর কেউ হইতে পারে না। আমাদের চট্টগ্রামে নাই বলতে এমন কোনো কিছু নাই। চট্টগ্রামে পাহাড় বলেন, সমুদ্র বলেন, যে কোনো কিছু বলেন, আপনারা ইজিলি একদম হাতের মুঠোয় সবকিছু পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা নতুন বীজের টোল দিয়ে আমরা সুন্দর মতো নতুন বীজটা পার হয়ে এবং বান্দরবন উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বান্দরবনে পৌঁছানোর জন্য। ওই দেখতে যেহেতু আমরা সকালবেলা মোটামুটি কেউ কোনো প্রকারই চা খাওয়া হয় না, চা না খাওয়ার কারণে আমাদের নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই আমরা ছোট একটা ব্রেক নিলাম চা খাওয়ার জন্য। আজকে ট্রিপে আমাদের সাথে যুক্ত ছিল আমাদের ফ্রেন্ড রাফি, আসলাম, সামির এবং আশিক। ট্রাস্ট মি, আমি চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের চা খাইছি, কিন্তু এই চাটা আমার কাছে কেন যায় না, একটু টেস্ট লাগে না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে তারা গরুর দুধ দিয়ে চা বানাচ্ছে, যার কারণে চার দুধের শর্টটা একটু ছড়াই গেছিল। এই জন্য চা টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে এবারেছে, কিন্তু কিছু করে নাই, তাও আমাদের চাটা একটু ট্রাই করতে হয়েছিল। এরপর চাটা খাওয়া শেষে আমরা সুন্দর মতো আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মোটামুটি বলতে গেলে বান্দরবনের প্রায় কাছাকাছি চলে আসছে। এখান থেকে প্রত্যেকটা জায়গায় আপনাদের সব থেকে বেশি সুন্দর লাগবে এবং আপনারা সব থেকে সুন্দর কিছু মুভমেন্ট এনজয় করতে পারবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, বিকজ আমি এখানে বান্দরবনে নীলগিরি বলেন অথবা নীলাচল বলেন, প্রত্যেকটা জায়গায় মোটামুটি অনেকগুলো সুন্দর সুন্দর ফুটেজ আপনাদের জন্য তুলে দেওয়ার চেষ্টা করছি। তবে বান্দরবনের সেনানিবাস এলাকাগুলো আমার কাছে সবথেকে বেশি মনোমুগ্ধকর করছে, বিকজ প্রত্যেকটা রাস্তা বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন এত বেশি পরিষ্কার এবং রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল। বান্দরবন জেলাটা যেহেতু মূলত পাহাড়ি এলাকা, এসব এলাকার মধ্যে সব থেকে সুন্দর সুন্দর কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখলে আপনারা রীতিমতো অনেক বেশি অবাক হয়ে যাবেন। তবে বান্দরবন জেলার মধ্যে রাস্তাগুলো যেরকম আঁকা বাঁকা এবং ঝুঁকিপূর্ণ, সেরকমই আপনাদেরকে সব থেকে সেফ ভাবে গাড়িটা ড্রাইভ করতে হবে। বলতে বলতে আমরা বান্দরবন সরকারি কলেজ ক্রস করলাম। তবে আমাদের অনেক বেশি ইচ্ছে ছিল বান্দরবন সরকারি কলেজটা একটু ভিজিট করবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বান্দরবন সরকারি কলেজটা ভিজিট করতে হবে না। তবে নেক্সট কখনো যদি বান্দরবন আমার যাওয়া হয়, তাহলে আমি মাস্ট আপনাদের সাথে বান্দরবন সরকারি কলেজের ভিজিটটা আপনাদের সাথে শেয়ার করবো। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যারা লোকালে আসতে চান, তাহলে তারা আপনার নতুন বীজ থেকে যে কোনো বাস কাউন্টার থেকে যেগুলো বান্দরবনে গাড়ি আছে, ওগুলো করে বান্দরবন বাস স্টেশনে আসবেন। ওখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি পাবেন অথবা সিএনজি পাবেন, ওগুলো করে আপনারা মূলত বান্দরবনটা একটু ভিজিট করতে পারবেন। তবে আমি মনে করি যে সিএনজি থেকেও আপনারা যদি চাঁদের গাড়িগুলো নেন, তাহলে আপনারা সবথেকে বেশি সুন্দর সুন্দর মুভমেন্ট এনজয় করতে পারবেন। আমি ফার্স্টে আপনাদেরকে বান্দরবনের নীলাচলটা নিয়ে সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করবো। আমরা যতই বান্দরবনের নীলাচলের দিকে সামনের দিকে যাচ্ছিলাম, ততই আমাদেরকে সবকিছু অনেক বেশি আকর্ষিত করতেছিল। এখানে আমাদের মূলত একটা চেকপোস্ট ছিল, ওখানের মধ্যে আপনাদের সবকিছু চেক করা হবে এবং গাড়িতে যাবতীয় যদি কোনো অবৈধ জিনিস থাকে ওগুলো চেক করা হবে। তবে আজকে আমরা বান্দরবনে ছিলাম
ছিলাম হচ্ছে একটা বাইক একটা কার। আমরা মূলত গেছিলাম হচ্ছে 7 জন। আমাদের 7 জনের সুন্দরমতো চেকটা করে আমাদেরকে সুন্দরমতো ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা বান্দরবন ভিজিট করবেন সাথে আপনাদের মাস্ট আপনাদের এনআইডি কার্ডটা রাখবেন, এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের ফটোকপি। দেখতে দেখতে আমরা মোটামুটি বান্দরবনের সব থেকে মূল একটা পয়েন্টে এসে উপস্থিত হলাম। এখান থেকে আমরা মূলত ডান দিকে বান্দরবনের নীলাচলের দিকে রওনা দিয়েছিলাম। তবে এই ভিডিওর এই ক্লিপে সব থেকে ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে সামিরের হেলমেটটা নিয়ে আমরা এই হেলমেটটা দেখি লিটারলি হাসতে হাসতে ওর মাথার সাইজ থেকে ওর হেলমেট হচ্ছে সব থেকে বেশি বড় ছিল। এরপর আমরা সুন্দরমতো বান্দরবনের মোটামুটি অনেক বেশি কাছে চলে এসেছিলাম। এখান থেকে আপনারা মূলত চাঁদের গাড়িগুলো পাবেন। এখান থেকে আমরা সুন্দরমতো ডান দিকে আবার রওনা দিয়েছিলাম। আমি যদিও প্রত্যেকটা প্লেস আপনাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করার ট্রাই করতেছিলাম। আপনারা যখন ঠিকভাবে এই রাস্তা দিয়ে বান্দরবনটা ভিজিট করবেন তখন ঠিক হাতের বাম সাইডে দেখতে পারবেন আই লাভ বান্দরবন। এই লেখাটা দেখে আমাদের নিজেদের কাছে এত বেশি শান্তি লাগতেছিল এবং আমরা নিজেরা এত বেশি খুশি হচ্ছিলাম বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তবে একটা কথা না বললে নয়, বান্দরবন শহর বলেন অথবা রাঙ্গামাটি বলেন, যে কোনো পার্বত্য জেলার মধ্যে সব থেকে এক্সপার্ট যদি গাড়ি না চালাতে পারে সেক্ষেত্রে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকিপূর্ণতা থাকে। আমার ফ্রেন্ড রাফি কি পরিমাণ সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা বান্দরবনের সব থেকে উঁচু জায়গায় নীলগিরি থেকে 4:30টার দিকে রওনা দিয়েছিলাম চট্টগ্রাম সিটির উদ্দেশ্যে। কিন্তু আমরা ঠিক সন্ধ্যা 7টার মধ্যে আমরা চট্টগ্রাম সিটিতে আসে উপস্থিত হয়। এবার কি আপনারা লিটারেলি চিন্তা করেন 2.5 ঘন্টার মধ্যে ও আমাদেরকে কিভাবে চট্টগ্রাম শহরে নিয়ে আসছে। তবে আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, আপনারা যারা বাইকে যাবেন অথবা কারে করে যান না কেন আপনাদেরকে সব থেকে বেশি সেফটি ভাবে গাড়ি মেনটেন করতে হবে। বিকজ এখানে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে অথবা বান্দরবনে যেসব চাঁদের গাড়িগুলো আছে ওগুলো এত পরিমাণ ট্রাপ ভাবে গাড়িগুলো চালায় আপনাদেরকে দেখলে আপনাদের নিজেদের কাছে অনেক ভয় লাগবে। দেখতে দেখতে ফাইনালি আমরা বান্দরবনে নীলাচলের সামনে এসে উপস্থিত হলাম। এখান থেকে যখন পাহাড়ে ভিউগুলো দেখতেছিলাম নিচের মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ফিল হচ্ছিল। এখান থেকে আমরা সবাই একটু দাঁড়ায় একটু রেস্ট করতেছিলাম। দেন এখান থেকে আমরা জনপ্রতি 50 টাকা করে একটা টিকিট সংগ্রহ করলাম। এটা নীলাচলের মূলত একটা সুন্দরতম একটা জায়গা। আপনারা চাইলে এই জায়গাটাও ভিজিট করে দিতে পারবেন। এই জায়গাটাও আপনাদের কাছে অনেক বেশি সুন্দর লাগবে। এই জায়গা থেকে পাহাড়গুলো যখন দেখবেন আপনাদের মনকে অনেক বেশি আকর্ষিত করবে এই জায়গার পাহাড়গুলা। Ever since I was a G, I've been a G. Oh, now you should let her go. She wanna be ever since I was a G. Double O tatted on her body. Yeah. It don't matter what they say on আশিক নামটা নজরিস আশিক স্যার আমি না আর এটা হচ্ছে নীলাচলের সব থেকে সুন্দরতম একটা জায়গা। এখানে আপনারা আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং সব থেকে সুন্দর একটা মুভমেন্ট এনজয় করতে পারবেন। তবে আপনারা বান্দরবন নীলাচলে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নীলাচলে অনেকগুলো জায়গা আপনারা ভিজিট করতে পারবেন। এখানে যদি আপনারা মনে করেন যে জাস্ট অনলি ওয়ান একটা প্লেস আছে তাহলে আপনাদের চিন্তাধারাটা ভুল। এখানের মধ্যে আপনারা কয়েকটা প্লেস পাবেন যে প্লেসগুলো আপনার একসাথে একদিনের মধ্যে ঘুরিয়ে আপনার সুন্দরভাবে ভিজিট করতে পারবেন। তবে আপনাদের সুবিধার্থে এখানে একটা মানচিত্র দেওয়া হয়েছে বান্দরবনে যে আপনারা কোন কোন জায়গাগুলো ভিজিট করবেন এবং কোন কোন জায়গাগুলো কিভাবে যাবেন সবকিছু আপনার এই মানচিত্রের মধ্যে পেয়ে যাবেন ইজিলি। যেহেতু বান্দরবনে অনেকগুলো জায়গা আছে, বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের টাইম নিয়ে আপনাদের ঘুরে ফিরে করতে হবে। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে সকালে বের হয়ে আপনারা সন্ধ্যার মধ্যে সিটিতে বেক করবেন তাহলে আমি মনে করি যে আপনারা শুধু বান্দরবনে নীলাচলের প্লেসটা ঘুরে আসতে পারেন। আপনারা শুধু যদি বান্দরবনে নীলাচল জায়গাটাও ভিজিট করতে আসেন তাহলে আমি মনে করি যে আপনারা বান্দরবনের সব থেকে সুন্দর সুন্দর কিছু মুভমেন্টও এনজয় করতে পারবেন। তবে আপনারা যারা নীলাচলে আসবেন প্রত্যেকটা জায়গায় সুন্দর মতো এক্সপ্লোর করার ট্রাই করবেন। এখানে আপনারা পূর্ণতম অনেক বেশি সময় পাবেন এবং প্রত্যেকটা ছবি আপনারা অনেক বেশি সুন্দরভাবে তুলতে পারবেন। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি নীলাচলের সর্বোচ্চ স্তরে। তবে নীলাচল হচ্ছে বান্দরবনের ফার্স্ট স্টেপ। আমরা যেহেতু মূলত এখন বর্তমানে ফার্স্ট স্টেপে আছে তাই আমি আপনাদের সাথে সবকিছু সুন্দরভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি নীলাচলও যান নীলাচল থেকে আপনারা যখন পাহাড়ে এই ভিউগুলো দেখবেন এবং এখানে তারা যখন কয়েকটা ছবি তুলবেন আপনাদের নিজেদের মনটা অনেক বেশি শান্তি হয়ে যাবে। काम गलत कोई करदा ते फिर ना उसको छड्डदा मैं किस लड़की को छेड़े कोई ऑडिशन कर चीटिंग और खेले कोई আমরা সুন্দর মতো বান্দরবনের নীলাচল জায়গাটা সম্পূর্ণ এক্সপ্লোর করলাম। এরপর আমরা মূলত এখান থেকে বের হয়ে গেলাম। আমরা উদ্দেশ্য রওনা দিলাম হচ্ছে বান্দরবনের নীলগিরি, যেটা হচ্ছে বান্দরবনের সব থেকে উচ্চতর একটা জায়গা। যেহেতু আমাদের হাতে মোটামুটি একটু সময় আছে তাই আমরা চিন্তা করলাম যে বান্দরবন যেহেতু আসছি এরপর আমরা কখন আসেন না আসি ঠিক নাই, তাই আমরা সুন্দর মতো বান্দরবনের নীলগিরি মানে বান্দরবনের সব থেকে সুন্দরতম একটা জায়গা এবং সব থেকে উচ্চতর একটা জায়গার দিকে আমরা রওনা দিলাম। তবে আপনারা যারা বাইকে করে যাবেন মাস্ট আপনারা হেলমেট ইউজ করবেন। আপনাদের নিজেদের সেফটির জন্য হলে আপনারা সবকিছু মেনটেন করে চলার ট্রাই করবেন। এবং আমি আপনাদেরকে কিছু দিক
নির্দেশনা দিব যেগুলো আপনারা সম্পূর্ণ মেনটেন করে ট্রাই করবেন। যেহেতু এখানে চাঁদের গাড়িগুলো অনেক বেশি রাফভাবে চালায়, আপনারা সেই হিসাবে গাড়িগুলো একটু আস্তে দিয়ে চালাবেন। আর যেহেতু বান্দরবনের রাস্তাগুলো অনেক বেশি ছোট এবং চিপা রাস্তা, সেক্ষেত্রে আপনাদের যেহেতু মোড় নিতে হবে এবং সেক্ষেত্রে আপনারা বাইকটা একটু আস্তে ধীরে মোড় নেবেন, বিকজ বাইক হচ্ছে সবথেকে রিস্কতম একটা যানবাহন। আপনারা সবসময় মেনটেন করবেন যে আপনাদের নিজের সেফটি যদি বাঁচিয়ে থাকেন, আল্লাহর রহমতে অনেকগুলো ট্রিপ দিতে পারবেন। কিছু নিজের সেফটি ইস্যু মেনটেন করে আপনারা যদি রাইড করে দেন তাহলে আপনারা সবকিছু সুন্দরভাবে এনজয় করতে পারবেন। যেহেতু নীলাচল থেকে নীলগিরি প্রায় অনেক দূর মাইল, এখানের মধ্যে আমরা সুন্দর মতো ছোট একটা ব্রেক নিয়েছিলাম। আর এখানে কিছু কিছু আনারসের গাছও ছিল। পাহাড়িদের মধ্যে কি পরিমাণ সুন্দরভাবে তারা চাষ করে আপনার এই জায়গাগুলো ভিজিট করলে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর এটা হচ্ছে বান্দরবনে আরো সব থেকে সুন্দরতম একটা ভিউ। এই ভিউটা যখন আপনারা দেখবেন আপনারা লিটারেলি অবাক হয়ে যাবেন। এত সুন্দর ভিউ আমি আমার লাইফে আর কখনো দেখিনি। ভিউ দেখে আমরা লিটারেলি ছোট একটা ব্রেক নিই এই সুন্দর একটা জায়গাটা এক্সপ্লোর করার জন্য। গাইস আমরা এখন বান্দরবনে আছি। বান্দরবনের সব থেকে বেস্ট একটা ভিউ আপনাদেরকে দেখাবো এখন। লেটস সি। হায় হায় 20 টাকার ভিউ, 20 টাকার কিসের কক্সবাজার, কিসের কি বেড়া বান্দরবন আয় তোরা বেড়া, বান্দরবনে এইসব ভিউ আসি দেখে যা। আপনারা যারা ডিসেম্বর মাসে আসলে শুধু কক্সবাজার যাওয়ার জন্য পাগল হয়েছেন তাদেরকে বলবো যে আপনারা কষ্ট করে একটু বান্দরবন অথবা রাঙ্গামাটি জায়গাগুলো একটু ভিজিট করেন, তাহলে আপনারা অনেক কিছু ফিল করতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন এবং লাইফের সব থেকে সুন্দর সুন্দর মুভমেন্টও ক্যাপচার করতে পারবেন। আর আপনারা চাইলে বান্দরবনে সব থেকে কম টাকার মধ্যে আপনারা চাইলে বান্দরবনটা এক্সপ্লোর করে দেখতে পারবেন। বান্দরবনে আহামরি তেমন একটা খরচ নয়। আপনারা যারা চিন্তা করেন যে যেসব বন্ধু বান্ধব আছে কিপটে মার্কা বন্ধু বান্ধব, যে টাকা পয়সা অল্প খরচের জন্য তারা কোথাও যাইতে চায় না, নানা ধরনের এক্সকিউজ দেয়, তাদেরকে আমি বলবো যে একটা কথা, আপনারা যদি বাসায় বসে থাকেন অথবা কখনো এসব জায়গা থেকে ভিজিট না করেন তাহলে আপনার লাইফের থেকে কত কিছু যে মুভমেন্ট মিস করছেন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে আমরা মূলত বান্দরবন বাজারে আসে উপস্থিত হই। এখানে আমরা মোটামুটি বলতে ছোটখাটো একটা ব্রেক নেই। এটা আমরা মূলত ছোটভাবে একদম এক্সপ্লোর করার ট্রাই করছি। যা যা ছিল আমি আপনাদেরকে সবকিছু তুলে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে এই বাঁশের মগগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে। তবে আপনারা চাইলে বান্দরবন বাজার থেকে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারেন। এখানে মোটামুটি জিনিসের প্রাইস একটু বেশি থাকলেও কিন্তু তাদের জিনিসগুলো আমার কাছে অনেক বেশ সুন্দর লাগছে। এখান থেকে আমি মূলত একটা বাফা পিঠা ট্রাই করছিলাম, যেটা প্রাইস হচ্ছে মূলত 20 টাকা। যেহেতু আমি এর আগে কখনো কলা পাতা দিয়ে এরকম কোনো খাবারই ট্রাই করা হয়নি, এই ফার্স্ট টাইম আমি কলা পাতার মধ্যে পিঠা খাচ্ছিলাম। আর 20 টাকা হিসেবে বাফা পিঠাটা আমার কাছে একটু মজা লাগছে। তারপর আমরা সুন্দর করে বান্দরবন বাজারটা ভিজিট করলাম। এরপর আমরা সুন্দর মতো আমাদের গন্তব্যস্থল বান্দরবনের নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম আবারও। এখান থেকে যখন আমরা সামনের দিকে আগাচ্ছিলাম তখনই আমাদের কাছে মনে হচ্ছিল আমরা পাহাড়ে একদম উঁচু স্তরে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। এখান থেকে যখন পাহাড়ে উঁচু জায়গাগুলো দেখা যাচ্ছিল আমাদের নিজেদের কাছে একটু অন্যরকম একটা ফিল মনে হচ্ছিল। আমরা মনে হচ্ছিল লিটারালি পাহাড়ে একদম সর্বোচ্চ স্তরে আসে উপস্থিত হলাম, কিন্তু না, আমাদের সামনে আরো অনেক বেশি গন্তব্য রয়েছে। তবে আমার কাছে কেন জানি না মনে হলো রাঙ্গামাটি জায়গাগুলো থেকেও বান্দরবনের জায়গাগুলো আরো অনেক বেশি সুন্দর, এবং রাঙ্গামাটি পাহাড়গুলো থেকেও আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল বান্দরবনের পাহাড়গুলো আরো অনেক বেশি মনোমুগ্ধকর। আমি আপনাদেরকে একটা জিনিস রেকমেন্ড করবো যে আপনারা যারা এই ডিসেম্বর মাসে অথবা এই শীতকালের মধ্যে বিভিন্ন জায়গায় ভিজিট করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা অথবা বান্দরবন যান অথবা রাঙ্গামাটি যান অথবা পাহাড়ি অঞ্চল যেগুলো আছে ওগুলো থেকে একটু ভিজিট করে আসেন, তাহলে আপনার লাইফের সব থেকে সুন্দর সুন্দর মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। আর যেসব বন্ধু বান্ধব বলতেছে যে ঘুরার সময় টাকা পয়সা নেই, তাদের কাছে আহামরি কোনো টাকা পয়সা কখনো ছিল না আজ পর্যন্ত, এবং তারা কখনো চাইলে এসব জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন আমার মতে। আমি মনে করি যে এই বয়সে যদি আপনার সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনাদের কাছে যদি হাজার হাজার টাকাও থাকে আপনার তো তখন এই শখগুলো থাকবে না জায়গাগুলো এক্সপ্লোর করার মতো। আর আমি মনে করি যে ঘুরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মন মানসিকতা প্রয়োজন। আপনার মন মানসিকতা যত সুন্দর থাকবে আপনার সবকিছু সত্য সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং সবকিছু মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। রিটেলি এই মূর্তির মধ্যে যে প্রাণীটা দেখতে পাচ্ছেন সাদা কালোর মধ্যে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুকুর। এটা হচ্ছে পাহাড়িদের সব থেকে পছন্দের একটা খাবার। এটা দেখতে এত বেশি মোটা, এবং আমি ফার্স্ট টাইমে দেখতেছিলাম এরকম একটা শুকুর। আমি এর আগে কখনো শুকুর দেখা হয়নি আমার। শুকুর দেখতে দেখতে আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থল পাহাড়ের সব থেকে উচ্চতর জায়গা হচ্ছে নীলগিরিতে এসে উপস্থিত হলাম। এখান থেকে আপনাদেরকে ফার্স্ট একটা টিকিট সংগ্রহ করতে হবে, যার টিকিট মূল্য ছিল পার পার্সন 100 টাকা করে। নীলগিরি জায়গাটা শুরুর দিকে যেরকম সুন্দর দেখাচ্ছে ভিতরে তার থেকে অনেক হাজার গুণ বেশি সুন্দর। তো আমরা মোটামুটি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা চিন্তা করলাম যে নীলগিরিতে প্রবেশ করার আগে আমরা এখান থেকে কিছু একটা খাবার ট্রাই করি। নীলগিরির ঠিক হাতের ডান পাশে আপনারা বিভিন্ন ধরনের ছোটখাটো একটা বাজার পেয়ে যাবেন, যেখানের মধ্যে আপনারা কলা, পেঁপে এবং বিভিন্ন ধরনের খাবার ইজিলি পেয়ে যাবেন অল্প টাকার মধ্যে। ফার্স্টে আমি এখান থেকে পাহাড়ি একটা কলা ট্রাই করছিলাম। এই কলাটা এত বেশি মিষ্টি ছিল, আপনারা যদি কখনো বান্দরবনে যান অথবা রাঙ্গামাটি যান, বান্দরবন অথবা রাঙ্গামাটির বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাওয়ার ট্রাই করবেন, কারণ ওই ফল ফ্রুট গুলো খেতে অনেক বেশি মিষ্টি হয়। আর এই পেঁপের পিস ছিল হচ্ছে মাত্র 10 টাকা করে। আপনার পেঁপেগুলো ট্রাই করবেন। দেন আমরা হালকা পাতলা একটু নাস্তা করি। এর ফল ফ্রুট খাওয়ার পরে আমরা সুন্দর মতো নীলগিরি প্রবেশের জন্য 7টা টিকিট সংগ্রহ করলাম।
আমাদের মূলত 7টা টিকেটের দাম ছিল 700 টাকা। এরপর আমি যখন ভিতর দিকে প্রবেশ করতেছিলাম, ভিতরে জায়গাগুলো আমাকে অনেক বেশি আকর্ষিত করতেছিল। তবে আমি আপনাদেরকে আরো একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনারা মাস্ট বান্দরবনে গেলে নিরিবিলি জায়গাটা ভিজিট করবেন। তাহলে আপনারা বান্দরবনে সব থেকে সুন্দর সুন্দর মুভমেন্ট কিছু এনজয় করতে পারবেন। আমি মনে করি যে যদি আপনারা বান্দরবনে আসি যদি নীলগিরির জায়গাটায় ভিজিট করতে না পারেন তাহলে আমি মনে করি যে বান্দরবনে আসাটা হচ্ছে আপনাদের জন্য লস হচ্ছে প্রজেক্ট। আমি মনে করি যে যদি শুধু নীলাচলের জন্য আপনারা বান্দরবন ভিজিট করতে আসেন তাহলে আমি মনে করি তাহলে আপনারা হাতে আর একটু বেশি সময় নিয়ে একটু নীলগিরিতে ভিজিট করে যান, তাহলে আপনারা বান্দরবনে আসল সৌন্দর্য দেখতে পারবেন। আমি মনে করি যে বান্দরবনে সব থেকে উচ্চতর একটা জায়গা হচ্ছে নীলগিরি। আর এই জায়গাটা থেকে আপনারা যখন পাহাড়গুলো দেখবেন এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, আপনাদেরকে এত বেশি আকর্ষিত করবে জায়গাগুলো। আপনারা যদি মনে করেন যে বান্দরবনে আসবেন 1-2 দিন থাকবেন, প্রত্যেকটা প্লেস ভিজিট করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর রিসোর্ট আছে, ওগুলো আপনারা চাইলে ইজিলি বুকিং করতে পারবেন। तुसा मारदा है ठाठा गबरू जवान दा तूती बोलदी है जग ते जमाना जानदा सटर रुतबा ही देख वैरी सीना सारदा बाबा बिना ही तलावा जांदा गुड्डी चारदा तुसा मारदा है ठाठा गबरू जवान दा तूती बोलदी है जग ते जमाना जानदा। ফাইনালি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমরা সুন্দর মতো বান্দরবনের নীলগিরি জায়গাটাও ভিজিট করলাম। এরপর আমরা সুন্দর নীলগিরি থেকে আসার পথে হাতের ডান দিকে আপনারা দেখবেন যে একটা খাবারের স্টল আছে অথবা খাবারের কিছু দোকান আছে, ওখান থেকে আপনারা চাইলে খাবারের প্যাকেজগুলো ট্রাই করতে পারবেন। বান্দরবনে এই প্যাকেজের দাম ছিল হচ্ছে মূলত 250 টাকা, যেখানে মধ্যে আপনারা আনলিমিটেড রাইস পাবেন, ডাল পাবেন, আলু ভর্তা এবং পেঁয়াজের একটা ভর্তা থাকবে, আর সাথে থাকবে মুরগির মাংস, তার সাথে আপনাদেরকে একটা মিক্স সবজি দেওয়া হবে। তো আমরা সবাই মোটামুটি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তাই আমাদের কাছে প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা লাগছে। আপনারা চলে ইজিলি ট্রাই করতে পারবেন এখান থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা না থাকলে আজকে এত সুন্দর একটা ট্রিপ আমাদের হইতো না। বিশেষ করে রাফিকে যে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর করে সবকিছু এক্সপ্লোর করে নিয়ে আসার জন্য।